হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আপনাদের দয়ায় খুব ভালো আছি। সো আজকে আমরা ঘুরতে যাচ্ছি। যেহেতু বাসায় মেহমান এসেছে, তারা যেতে চাচ্ছে, তাই তাদেরকে নিয়ে যাচ্ছি। আর তোমাদেরকে আমি অনেক ভালোবাসি গাইস। তো আমাদের বাসায় যেহেতু মেহমান এসেছে, তারা যেতে চাচ্ছে। আর যে আমরা গিয়েছিলাম না স্বপ্নপুর শিশু পার্ক অ্যান্ড রেস্টুরেন্টে, যেখানে আমরা ব্লগ আপলোড করেছিলাম, সেখানে আবার যাচ্ছি। চলো যাওয়া যাক। আর এটা হচ্ছে আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানাবে। এখন আমরা যাচ্ছি আর আমাদের মেহমান যারা আছে তারা পরের রিকশায় আছে। এটা হচ্ছে আমার ছোট বোন, এটা হচ্ছে আমার আম্মু, আর কোলে আমার ছোট ভাই, আর সামনে হচ্ছে আমার বাবা। চলো যাওয়া যাক। এই জায়গাটা মানে এই পার্কটা মেনলি ইসের দিকে, গ্রামের দিকে। দেখো আশেপাশে কত গাছপালা, কিন্তু গাছপালাগুলো জঙ্গল জঙ্গল লাগছে। এটা কি ভাই, মানুষ তো পরিষ্কার করে রাখতে পারে না কি? তাহলে তো দেখতে সুন্দর লাগতো, কি বলবো। তো চলো যাই আমরা। আর দেখো এখানে কত উঁচা নিচা রাস্তা। এই সাইড দিয়ে ভালো, বাট মাঝখান দিয়ে মেবি একটু সমস্যা। দেখো এটা হচ্ছে কাশ্মীরি চুড়ি, যেটা টিকটকে বহুত ভাইরাল, বাট এটা কাশ্মীরি চুড়ি না, ওটার মতো দেখতে। আর এটা হচ্ছে আমি মেহেদি দিয়েছি আমার হাতে, বলো তো কেমন হয়েছে। আর এটা হচ্ছে আমার কাজিন দিয়ে দিয়েছে, বলবে কারটা বেশি সুন্দর হয়েছে। অবশ্যই কমেন্ট করে জানাবে। তো যাওয়া যাক। এইটার সময় দেখো কি ডিস্টার্ব ফিল হচ্ছে। এই দেখো এই ভিডিওটাতে এই ক্লিপটা আমি ঠিক করতে পারছি না, মানে এই কিভাবে যে ঠিক করবো বুঝতেই পারছি না। এই ক্লিপটা আমি কি যে বলবো, এডিটের এত কষ্ট, তারপর তোমরা ভালোবাসো না আমাকে। কিন্তু বলো এই মেহেদিটা মোটামুটি ভালোই হয়েছে, বাট ওখানে যে হাতের ওখানে যে মেহেদির ডিজাইনটা দিয়েছি ওইটা আর কি হয়ে গেছে, মানে লেগে গেছে একদম। যদি একটু ফাঁকা হতো তাহলে ভালো লাগতো দেখতে। চলো যাই। আর এডিট করতে এত কষ্ট হয়, তারপরও তোমরা লাইক করো না, কমেন্ট করো না, সাবস্ক্রাইব করো না। এটা কি কোনো কথা? এত কষ্ট করে এডিট করি, এডিট করতে জানো কত কষ্ট হয় তোমরা, তারপরে ভালোবাসো না। একটা এডিটের পেছনে যে কত কষ্ট সেটা তোমরা কিভাবে বুঝবে বলো? যারা এডিট করে তারাই বুঝে। এই যে দেখো আমার আম্মুকে আমি হাই দিতে বলছিলাম এইমাত্র। পুরো সাইটে এত কি বলবো ঘাস গাছপালা, আর দেখো কত জায়গায় কত ময়লা। এই আবর্জনাগুলো কিন্তু এই এলাকাবাসী পরিষ্কার করলে দেখতে সুন্দর লাগতো রাস্তাগুলো। আমার আংটিটা কেমন একটু কমেন্টে বলে দিও তো। আর এই যে এই জুতাটা আমি কিনেছি, আমি মার্কেটে গেলে কোনো কিছু খুঁজেই পাই না, কোনটা নেব কনফিউজ হয়ে যাই। তারপরে মানুষের ভিড়ে যেটা সামনে পাই ওইটাই নিয়ে নিই, বিরক্ত হয়ে যায় মানুষের ভিড়ে। তো অবশ্যই কমেন্ট করে জানিও যে জুতাটা কেমন হয়েছে। তো চলো যাওয়া যাক। আর এটা হচ্ছে আমি, দেখো বাতাসে আমার চুলের অবস্থা 12টা বেজে গেছে। আমি চুল বাঁধতে চেয়েছিলাম, বাট যেহেতু কাজিন চুল খোলা রেখেছে তাই আমাকেও বললো রাখতে, তাই আমিও চুল খোলা রেখেছি। আর দেখো আমার চুলের অবস্থা পুরো এত বাজে অবস্থা হয়ে গেছে চুলের। আর দেখো এখানে প্রচুর রোদ, বাতাস প্লাস প্রচুর রোদ। এই যে প্রায় আমরা চলে এসেছি, ওই যে দেখো চলে এসেছি। এইবার আমরা নামবো, গাড়িটা সাইড করে রাখলে আমরা নেমে যাব। এখনই নেমে যাব। চলো নামা যাক। এই তো নেমে গেলাম। এবার আমরা পার্কে ঢুকবো। এটা হচ্ছে আমার কাজিন, সামনে হচ্ছে আমার আঙ্কেল, এটা আমার বাবা। চলো এবার পার্কে ঢোকা যাক। আর দেখো এখানে কি সুন্দর ফুল বিক্রি করছে, বাট ফুল দেওয়ার মতো কোনো মানুষ নাই, তাই কেউ আমাকে ফুল কিনে দিল না। এই যে দেখো পার্কের ভিতরে, এটার নাম আমি ভুলে গেছি, এটার নাম আমি জানিই না। আর এটা হচ্ছে দেখো দোলনা না কি বলে, রাইড, জানি না। বাট জানো আমি এত কষ্ট করে নাগরদোলায় উঠেছিলাম, বাট ওই ভিডিওটা আমি করেছি কিন্তু আমি মোবাইলে খুঁজে পাচ্ছি না। এটা কোনো কথা বলো? এডিট করতে কত কষ্ট হয়।
একটা ভিডিও খুঁজে না পেলে যেন ক্লিপ মিলাইতে কি যে কষ্ট হয়, কি বলবো তোমাদেরকে। তোমাদেরকে নাগরদোলায় ওঠার অনুভূতি তো আগেও বলেছি আগের ব্লগে, যে নামার সময় খুবই সুরসুরি লাগে। এটা হচ্ছে আমার ভাই, সবাই মাশাল্লাহ বলবে কিন্তু। ও এত মানুষ দেখে অবাক হয়ে গেছে, দেখো কিরকম অবাক হয়ে গেছে। আর চারোদিকে দেখো কত মানুষ। আমরা এমন টাইমে গেছি যে এখানে এত পরিমাণ মানুষ আমরা কল্পনাও করতে পারিনি যে এত মানুষ আসবে। আমরা প্রায় সন্ধ্যার টাইমে গিয়েছিলাম, ওখানে আবার রাত্রেবেলা গাড়ি পাওয়া যায় না, তাই আমরা সন্ধ্যার সময় না, বিকাল 5টার দিকে গিয়েছিলাম আর 7টার দিকে চলে এসেছি। দেখো কত বড় নাগরদোলা, ওটাও উঠেছি, ভিডিও করেছি, ভিডিও খুঁজে পাচ্ছি না, এটা কোনো কথা? আমি ইতে উঠতে চেয়েছিলাম যে নৌকাতে, বাট আব্বু উঠতে দেয়নি। আর এটা দেখো, এই পার্কের সবচেয়ে আকর্ষণীয় একটা জিনিস হচ্ছে বাটারফ্লাই টি। এই গাছটা আমি দেখিনি, আম্মু আমাকে দেখায় দিছে যে প্রজাপতি গাছ দেখ। তখন আমি দেখলাম, প্রথমে ভেবেছিলাম মনে হয় এটা রিয়েল, বাট পরে দেখি না এটা ফেক, কিন্তু তবুও সুন্দরই লাগছে এটা দেখতে। এর পাশাপাশি অনেক গাছ আছে, বাট ওইগুলো আমি চিনি, নাম জানি না, বলো। আর একটা গাছ তো আমি চিনিই না, তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা কিন্তু কমেন্টে বলে যাবে, যদি কেউ চিনে থাকো তাহলে কমেন্টে বলে দিবে। আগেরবার ওই রাইডে আমি উঠেছিলাম। এই দেখো, এই গাছটা আমি চিনি না, যে গাছটা তোমাদের এইমাত্র দেখালাম। আর এদিকে দেখো, এই যে ওই গাছটা আমি চিনি না। আর চিনি বলতে দেখেছি, বাট নাম জানি না, কোনো জায়গায় কোনো গাছেরই নাম জানি না আমি। এই যে এই গাছটা তো আমি দেখি নাই কখনো, এই গাছটার নাম কি বলো তো? দেখো উপরে কত সুন্দর লাইটিং করেছে, বাট যদি রাত্রে থাকতে পারতাম ওখানে তাহলে সুন্দর ভিউ দিতে পারতাম। আমি নাগরদোলার উপরে বসে অনেক সুন্দর ভিউ নিয়েছিলাম পুরো পার্কের, বাট ভিডিওটা যেহেতু পাচ্ছি না, তোমাদেরকে ফুল ভিউটা দিতে পারছি না। আর সাইডেই পার্কের ভিতরে রেস্টুরেন্ট আছে, তোমরা যারা আসতে চাও এসে ঘুরে যাবে। এটা হচ্ছে আমার বোন আর আমার কাজিন একসাথে উঠেছে। এটাতে প্রাইস বলে দিয়েছিলাম পার পারসন 50 টাকা করে। তো ওরা ঘুরতেছে, দেখো খুবই অল্প সময় ওদেরকে, মানে অল্প সময় দেয় লোকেরা। আর এটাতে উঠেছিল, এটার নাম আমি আগেও বলেছি যে এটা জানি না এটার নাম কি। এটা উঠতে আমার একটু ভালো লাগে না, আমি সব ভয়ঙ্কর রাইডে উঠতে পছন্দ করি, আমি এসব বাচ্চাদের রাইডে উঠি না, কারণ আমি ভীতু নই, আমি অনেক সাহসী। এখানে আবার আমার বোনের জামার জন্য খেলতে পারছে না, তাই আম্মু একটু জামাটা ছোট করে দিচ্ছে। এখানে আমরা সবাই ফুচকা খাচ্ছি। তো গাইস, আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, বাই বাই গাইস।